হাই, আমি মিস্টার ট্রাভেলবাজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। একদিনের ঝটিকা সফরে আজ আমরা রওনা দিয়েছিলাম ঝাড়খণ্ডের ঘাগরা ফলস ও গার্ডাসনি পাহাড়ের উদ্দেশ্যে। চলুন দেখে নেওয়া যাক সেই জার্নি। সারা রাত নাচের ঠেলায় বাস কাঁপিয়ে অবশেষে পরদিন ভোরবেলা আমরা পৌঁছলাম ঘাগরা জলপ্রপাতের কাছে। ওখানে সকালে সকালে মিলে ফ্রেশ হয়ে প্রাতরাশ সেরে দে ছুট ঘাগরা জলপ্রপাতের উদ্দেশ্যে। দাঁড়াও, কোথায় গিয়ে চলে যেত। অনেকটা সময় ঘাগরা জলপ্রপাতে কাটানোর পর ওখানের মনোরম দৃশ্য চেটেপুটে উপভোগ করার পর আমরা রওনা দিলাম সাঁওতাল গ্রামের দিকে। তো এটা হচ্ছে সিধু কানুর পুজো হয় অ্যাকচুয়ালি, যে সিধু কানু সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল অ্যাকচুয়ালি, তাদেরকে এরা মানে একটা বিশেষ সময় এখানে পুজো হয়। এখন হয় না, এখন এটাকে ঘেরা আছে। বস, পাহাড়ে বেড়াতে যাবো অথচ ওখানের বিশেষ কোনো খাবার চেখে দেখবো না, তা কি করে হয়? তাই শাল পাতায় মোড়া পোড়ানো চিকেন খেয়ে দে ঝাঁপ ঘাগরা ফলসে। বেড়াতে যেতে কে না ভালোবাসে, কিন্তু সেটা যদি সমস্ত বয়সী ছেলেমেয়েরা একসাথে যাওয়া হয় তাহলে আনন্দের মাত্রাও যেন পাহাড় ছুঁতে চায়। এখন বেলপাহাড়ির সব থেকে যে উঁচু পাহাড়ের ওপর মন্দির রয়েছে সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি গাইস। কিন্তু ঘটনাটা হচ্ছে টিম মেম্বাররা সব এতটাই ক্লান্ত হয়ে গেছে, হাঁপিয়ে পড়েছে। এই যে এখানে এ বেচারা রেস্ট নিচ্ছে, কারণ এর চেহারা এর সাথে সঙ্গ দিচ্ছে না। দিস ইজ ভেরি প্যাথেটিক ব্রো, ইউ হ্যাভ টু লুজ ইউর ওয়েট, সো ডু সাম এক্সারসাইজ গাই। হাউ ইজ দ্যাট জোস গাইস? হাউ ইজ দ্যাট জোস গাইস? লোয়ার হাই তো বসে আছেন কেন? কাম অন, স্ট্যান্ড অন ইউর ফিট। আমাদের ওখানে মোটা একটা বন্ধু বসে আছে, আমাদের মুখটা ফাটিয়ে গেছে অলরেডি। হাঁপিয়ে গেছি, কারণ সারা রাস্তা নাচন কদন করা হয়েছে সারা রাত্রি ধরে, এবং দুপুরের খাওয়া দাওয়ার পরেও নাচন কদনের কোনো কমতি ছিল না। তার উপর এত উচ্চতায় আমরা উঠছি। ওহ, একবার চারিদিকের ভিউটা দেখিয়ে দিই। ওহ, ইটস সো নাইস, দারুণ মনোমুগ্ধকর রোমাঞ্চকর একটা পরিবেশ, যেন কোনো উপন্যাসের পাতা থেকে তুলে আনা দৃশ্য। সব লেডিস গানের জোশ হাই হয়ে লো হয়ে গেছে। চলো আরেকটু, আমরা পারবো। এখানটায় স্লিপ আছে, সবাই খুব ধীরে সুস্থে এসো।
লাস্ট হাইট। না না না, ভিডিও আগে। আরেকটু কামান কামান লেডিস, কারোর শ্বাস নিতে কষ্ট হলে একটু শ্বাস নিয়ে না। কামান লেডিস, উই ক্যান ডু ইট। কামান কামান, ধীরে সুস্থে ধীরে সুস্থে, এসো এসো, চলো। এই যে মন্দিরটা এখানে, জাস্ট একটুখানি এসেই গেছি। অসাধারণ চারিদিকের দৃশ্যটা, মনে হচ্ছে যেন কোনো মেঘের দেশে চলে এসেছি, কাইন্ড অফ। তবে এখান থেকে পড়ে গেলে মৃত্যু অবধারিত। বেচারা খুবই হাঁপিয়ে গেছে। আমি একদম বেকার ব্লগার। খুব সাবধান, কারণ এখানে খুব সরপিল রাস্তা, পড়ে গেলেই পা পিছলে আলুর দম। ওয়াও, হোয়াট এ ফাকিং ভিউ ম্যান, সো গর্জাস। মোটামুটি আর একটুখানি রাস্তা, আমি ছবি তোলার জন্য পিছিয়ে পড়েছি। আমার টিম মেম্বাররা আমাকে ছেড়ে উপরে উঠে গেছে, বাট আই এম দ্য গাইড। সো দিস ইজ ভেরি 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 চ্যালেঞ্জিং অ্যান্ড এন্টারটেনিং অলসো। এটাতেও সুবিধা হবে, এদিক দিয়ে এসো গাইজ। এই যে মন্দিরে চলে এসেছি, অসাধারণ দৃশ্য। পশ্চিমবঙ্গের ভেতরেই এমন অনেক জেম লুকিয়ে রয়েছে, সেই স্বাদ। তবে যদি কোনো যুগল এখানে এসে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে একটা দীর্ঘ চুম্বনে লিপ্ত হয়, তাহলে তার থেকে দামি দৃশ্য আর কিছু হতে পারে না। টাইটানিককেও হার মানিয়ে দেবে। প্রেমিকের ঠোঁটের সিক্ততায় সিক্ত হয়ে যাবে তার প্রেমিকা। অবশেষে আমরা চূড়োতে চলে এসেছি। একদম। How is that juice? Oh my God! Just look at these guys. হাই, সেখানে আমাদের বাস। আর কেউ যদি কারো করতে যাও সর্বনাশ, পদে লাথি মারো, নিচে চলে যাবে। এটা হচ্ছে পাহাড়ের একদম চূড়ো থেকে ভিউ। সেই দূরে একটা ছোট্ট যে সাদা মতো অংশ দেখা যাচ্ছে, ওটা আমাদের বাস। ওইখান থেকে আমরা পায়ে হেঁটে এই জায়গায় এসে পৌঁছেছি। তবে অসাধারণ। আর একবার আসবো পার্সোনালি, শুধু ব্লগ করার জন্য। অবশেষে একদম বেলপাহাড়ির চূড়ায় পৌঁছে গেছি গাইজ। এখান থেকে পড়ে গেলে আমার পোস্টমর্টেম করার জন্য বডি খুঁজে পাওয়া যাবে না, কারণ আমার চেহারায় মাংস বলে কিছুই নাই। অসাধারণ, জাস্ট ওয়াও, ভাষায় বর্ণনা করা যাবে না। কি লাগছে আমাকে, কি সেক্সি লাগছে মাইরি পাহাড়ের চূড়ায় উঠে। এটা শুধু আমি যেদিকেই ঘোরাই ক্যামেরায় আমি। আর ধূসর মেঘ, মনে হয় যদি দুটো পাখা থাকতো এক্ষুনি উড়ে নিচে চলে যেতাম।